আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, ডক্টর আমিন হেল্প ইউটিউব চ্যানেল এবং ডক্টর আমিন হেল্প ফেসবুক পেজ আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে চোখে খোঁচা লাগা, আঘাত লাগা কিংবা চোখে ক্ষতিকর কোনো কিছু পড়া। তো কোনো কারণে যদি কোনো কিছু দিয়ে চোখে আঘাত লাগে, খোঁচা লাগে, চোখে যদি প্রদাহ হয়, তাই সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। অর্থাৎ আমি যে কথাটা বললাম যে চোখে যদি কোনো কিছুতে আঘাত লাগে, খোঁচা লাগে, ঘুতা লাগে, এবং চোখে যদি সেই কারণে প্রদাহ হয়ে থাকে, চোখে যদি প্রচুর পরিমাণ লাল হয়ে যায়, ব্যথা করে, জ্বালা যন্ত্রণা হয়, চোখ দিয়ে পানি পড়ে, চোখে রক্ত জমাট বাঁধে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই চিকিৎসার ব্যবস্থা করা উচিত। অনেক সময় হঠাৎ চোখে চুন পড়ে, গরম তেল পড়ে বা এসিড জাতীয় কিছু পড়তে পারে বা রাসায়নিক দ্রব্য পড়ে, এবং এটা কিন্তু একটা উৎকণ্ঠার ব্যাপার। কিন্তু যাচাই কিন্তু চোখে আসলে যাই পড়ুক না কেন সেটা যাচাই করে দেখতে হবে আসলে কি পড়েছে, এবং যাচাই বাছাই করে সেই সঙ্গে খুব দ্রুত কিন্তু পদক্ষেপ নিতে হবে। কোনো কারণেই কিন্তু পদক্ষেপ দেরিতে নেওয়া যাবে না। চোখে যদি কোনো কিছু পড়ে, এরকম আ চুন, গরম তেল, এসিড বা রাসায়নিক দ্রব্য, তখনই কিন্তু পানির ট্যাপ দিয়ে প্রচুর পরিমাণ পানি চোখে ঢালতে হবে। কিংবা চোখে প্রচুর পরিমাণ পানি নল দিয়ে ঢালে চোখ থেকে ওই ময়লাটাকে অপসারণ করতে হবে বা দূর করতে হবে। চোখ ধৌত করা হয়েছে এমন ধারণা হলে লাবণাত্মিক অর্থাৎ লবণ দিয়ে হালকা গরম পানি আ দিয়ে চোখকে বারবার ধুইতে হবে এবং চোখে মলম দেওয়া হয়। চোখে বিশ্রাম দেওয়ার উদ্দেশ্যে অ্যাট্রোপিন দেওয়া হয়। তারপর হচ্ছে অশ্বদৎ পটলের সাম সামান্যতম অংশ যদি ক্ষতি হয়েছে সন্দেহ হলে স্টেরয়েড ব্যবহার থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ এই যে কোনো কিছু দিয়ে ঘুতা লাগা, আঘাত লাগা কিংবা চোখে কোনো কিছু পড়া, যদি যদি মনে হয় যে চোখের কোনো অংশ খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষত হয়েছে, আঘাত লেগেছে, তাহলে কোনোভাবেই কিন্তু স্টেরয়েড জাতীয় মলম, অয়েন্টমেন্ট, ড্রপ এগুলো কিন্তু ব্যবহার করা যাবে না। তাই দ্রুত চক্ষু হাসপাতালে বা চক্ষু রোগ বিশেষজ্ঞের নিকট আপনাকে যেতে হবে এবং তার দেওয়া পরামর্শক্রমেই কিন্তু চিকিৎসার পরামর্শ আ তার দেওয়া পরামর্শেই কিন্তু চিকিৎসা করতে হবে। তো সাধারণত এই প্রবলেমের জন্য অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিবায়োটিক এবং ব্যথানাশক হিসেবে প্যারাসিটামল, অ্যান্টিপাইরেটিক, হ্যাঁ? সেই সঙ্গে স্টেরয়েড দেওয়ার প্রয়োজন হতে পারে। তো একজন চক্ষুরোগ বিশেষজ্ঞই আসলে সঠিক সিদ্ধান্ত নেবেন যে আপনাকে কোন ধরনের ঔষধ বা মেডিসিনগুলো প্রয়োগ করবেন। চোখে কঠিন ধরনের সমস্যা বা অসুবিধা হলে অতি দ্রুত কিন্তু চিকিৎসার ব্যবস্থা করতে হবে। কথা হয়তো আমি বুঝাতে পেরেছি। তো সুপ্রিয় বন্ধুরা, আসলে চোখে যদি খোঁচা লাগে, আঘাত লাগে বা কোনো কিছু যদি চোখে পড়ে, তাহলে আপনাকে দ্রুত ব্যবস্থা করবেন এবং তাকে যতদূর সম্ভব চক্ষুরোগ বিশেষজ্ঞের নিকট নিয়ে যাবেন কিংবা চক্ষু হাসপাতালে তাকে রেফার করবেন। তো আজকে এই আলোচনা। তো যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো বাটনটিকে ক্লিক করে দেবেন এবং নোটিফিকেশন অন করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।